রাশিয়া ইউক্রেনে হামলার ৩ বছর পূর্তি হচ্ছে আজ। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করেছিল রাশিয়া। ৩ বছর ধরে চলা এই যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাজার হাজার বেসামরিক মানুষ মারা গেছেন, যাদের বেশিরভাগই ইউক্রেনীয়। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই ইউক্রেন যুদ্ধ থামাতে তৎপর হয়ে উঠেছেন ট্রাম্প। এরই মধ্যে রাশিয়ান নেতাদের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে আলোচনায় ইউক্রেনকে যুক্ত করা হয়নি। ৪ বছরে পা দিতে যাওয়া এই যুদ্ধের কথা জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। ঠিক ৩ বছর আগে ২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি রাশিয়ার ট্যাঙ্ক ও সেনারা সীমান্ত অতিক্রম করে বীর দর্পে ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগোতে শুরু করেছিল। তবে সেই সময় ইউক্রেনীয়রা অপ্রত্যাশিত প্রতিরোধ গড়ে তোলে। রুশ বাহিনীর ওই হামলার মধ্য দিয়ে পাল্টাতে শুরু করে বিশ্ব রাজনীতির দৃশ্যপট। টানা ৩ বছর ধরে লড়াইয়ে ইউক্রেনের অনেক ছোট বড় শহর গ্রাম ধ্বংস হয়ে গেছে। লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন ইউক্রেনের সেনারা। এদিকে পশ্চিমা সহায়তা কমে আসায় অস্ত্র সংকটেও পড়েছে তারা। ক্রেমলিন শুরু থেকে ইউক্রেন যুদ্ধকে যুদ্ধ না বলে বিশেষ সামরিক অভিযান বলে আসছে। এই যুদ্ধের কারণে রাশিয়ার উপর অনেক নিষেধাজ্ঞা আসলেও বেশিরভাগ রুশ নাগরিক প্রেসিডেন্ট পুতিনের পক্ষে আছেন বলেই বিভিন্ন জরিপে উঠে আসছে। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই ইউক্রেন যুদ্ধ থামাতে বেশ তৎপর হয়ে উঠেছেন ট্রাম্প। এই নিয়ে রাশিয়ার সঙ্গে বৈঠক করেছেন তার প্রশাসনের কর্তা ব্যক্তিরা। ইউক্রেনকে আলোচনার টেবিলে না রেখে সমালোচিত হয়েছেন ট্রাম্প। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে কয়েক দফা আক্রমণাত্মক কথাও বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এই যুদ্ধের আড়ালে নতুন খেলা শুরু করেছেন ট্রাম্প। যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনকে দেয়া সব অর্থের বিনিময়ে দেশটির সাথে খনিজ চুক্তি করতে চান মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ৩ বছর পূর্তিতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মধ্যে শান্তি দীর্ঘস্থায়ী করতে নিজেদের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের জন্য একটি স্থায়ী এবং ন্যায়সঙ্গত শান্তি অর্জনের জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে। এটি সব অংশীদারদের ঐক্যের মাধ্যমেই সম্ভব। আমাদের সমগ্র ইউরোপের শক্তি, আমেরিকার শক্তি, যারা দীর্ঘস্থায়ী শান্তি চায় তাদের সকলের শক্তি প্রয়োজন। অন্যদিকে রুশ সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ তারা অসীম সাহসিকতার সঙ্গে মাতৃভূমি, জাতীয় স্বার্থ এবং রাশিয়ার ভবিষ্যৎ রক্ষায় লড়াই করছে। রাশিয়ার সশস্ত্র বাহিনীকে শক্তিশালী ও উন্নত করার কৌশল অপরিবর্তিত থাকবে। শেষ পর্যন্ত যুদ্ধ বন্ধে কিছুটা হলেও আশার আলো দেখছে বিশ্ব। ৩ বছর ধরে চলা এই সংঘাত বন্ধে চলতি সপ্তাহের মধ্যেই একটি চুক্তিতে পৌঁছার ব্যাপারে আত্মবিশ্বাসের কথা জানিয়েছে হোয়াইট হাউস। তারপরও অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। মনিরুজ্জামান বাবু, ৭১।